আসসালামু আলাইকুম। আজিয়া 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার। আর স্টুডিওর ঘড়ির সময় ঠিক সকাল 11:15। কমিউনিটি রেডিও নাফ 99.2 স্টুডিওতুন বেগুনরে স্বাগতম আর ইস্তেকবার জানাইরে শুরু করি ইউনিসিয়ার ব্রাকর যৌথ উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্রাক লিগাল প্রোটেকশনের ভূমিকা বাবদে সজাগ করে বিলাই রেডিও ফোন ইন ল্যাব অনুষ্ঠান সফল হতা। হ্যাঁ, আজি আর এই বিষয় লই আর আলোচনা করিবার তিনজন সম্মানিত অতিথি রোহিঙ্গা কৌমর মাজতি এরে মেহমান হিসাবে আমন্ত্রণ জানাই। আর একে একে আছে একজন হইলে ইমাম জনাব মুস্তাফিজুর রহমান, আর একজন আরো দুইজন অতিথি আছে কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ ইসলাম এবং জনাব মোহাম্মদ আব্দুল শুক্কুর। অনরা বেগুনের ইস্তেকবার জানাই, স্বাগত জানাই আজি আর এই আয়োজনের মাঝে ওনারা যে হাজির হইন। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা আছে দুজন হারুন রশিদ আর মাহফুজ আক্তার মুন্নি। আর এই অনুষ্ঠান টেকনাফ উপজেলার সয়ান ইউনিয়ন এখন পৌরসভার প্রায় 150 গ্রাম আর উখিয়া উপজেলার 100 গ্রামেরও বেশি স্থানীয় জনগোষ্ঠী এবং বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পত বসবাসরত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিক সহ প্রায় 7 লক্ষাধিকেরও বেশি শ্রোতা রেডিও সেট মোবাইলের FM অপশনত এবং কক্সবাজারের অন্যান্য উপজেলা সহ পৃথিবীর যেহর প্রান্তত্তন গুগলত radionav.com লিখে সার্চ দিয়ে অনলাইন স্ট্রিমিং ফোনর অথবা দেহর রেডিও নাফর ফেসবুক পেজে তুতুন আর অনুষ্ঠান দেখতে লাগবেন বেগুনের আরেকবার স্বাগতম। বন্ধু অনরও এই মজমাত এই আয়োজনের মাঝে অনরও হতা হইত পারিবান বরাবরের মতো স্টুডিওর মোবাইল নম্বরের মাঝে জানাইত পারিবান অনার মতামত অতিথির কাছে অনরা সোয়াল করিত পারিবান 0188221172 এই নম্বরের মাঝে। আশা করি শেষ তক ফোনতেই থাকিবেন। ফোনের নাম্বার বুনন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পত সাহারা লইদে রোহিঙ্গা কমলের মাঝে নিজেরার ভিতর প্রত্যেকদিন নানান ডইল্লা বড় ছোড়ো আশেপাশের মানুষজন পরিবারত ফজ্জাত হয়ে থাকে, যার মধ্যে পারিবারিক বিরোধ, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, প্রতিবেশী হলর বিরোধ এবং নিজেরার ব্যবহারিক জায়গাতন বিভিন্ন মতানৈক্য, পঞ্চায়েত লালন পালনের বাবদে বিরোধ এবং অন্যান্য সামাজিক ফজ্জাত হয়ে থাকে। এইসব বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ এবং হক আলালিভাবে ফয়সালা করানো গেলে ইয়ান হসুরি বা মুসিবত তৈরি করতে পারে। এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পর ব্রাক লিগাল প্রোটেকশন এই প্রক্রিয়ারে আরো কার্যকর এবং মানবিক গড়ি তুলিবিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, যার আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সম্মতির বিরোধ সমাধানের একখান শান্তিপূর্ণ এবং বেগুর বোঝাপড়ার মাধ্যমে একখান গ্রহণযোগ্য সমাধান পৌঁছাইবার চেষ্টা। আজি অতিথির ফুয়াতি এই বিষয়গুলো আলোচনা করিও। ধন্যবাদ মুন্নি। তোলে আলোচনাতেই যাই। নিশ্চয়ই এই অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ততি এই অনুষ্ঠান পেজতি সাইতে লাগন। রোহিঙ্গা কমর মানুষজনে রেডিও সেট মোবাইলের FM অপশনের মাঝে ফোনের স্ট্রিমিং এত ফোনের তো আলোচনা শুরু করতাম স্যার। ইমাম সম্মানিত ইমাম জনাব মুস্তাফিজুর রহমান অনর্তি জানতে চাই আমাদের রোহিঙ্গা ক্যাম্পের যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে আসলে কি বোঝায়, আর সাধারণত কোন ধরনের এই বিরোধ হজ্জা ফজাত্তিন আসলে এড়ে সুরাহা করা ফাইসালা করা সম্ভব বলি অনর একখান বাস্তব অভিজ্ঞতাতে যদি অনেক হইতেন। শুক্রিয়া। আজি নির্যাতিত কমল্লা বুদিয়ারে ব্যারাক লিগেল প্রোটেকশনের মাঝে কান সাক্ষাৎকার লদ্দে ইয়ানুল্লাহ বুদিয়ারে তাঁরা রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে জিয়ান সোয়াল করা গিয়ে ইয়ানুল্লাহ ক্যাম্পের মাঝে স্বামী স্ত্রী এবং এই প্রতিবেশীর লইয়েরে তো এই শেল্টার লইয়েরে ড্রেন লইয়েরে পানি লইয়েরে এ সমস্ত কিছু মানে হজ্জাফজ্জাত ওই থাকে। তো ইন লইয়েরে আর ব্যারাক লিগ্যাল প্রোটেকশন যেভাবে ইনরে সমাধান করা যায় আইনি সহায়তা লইয়েরে ছোটোখাটো জিনিস তারা আইনি সহায়তা লইয়ের বাদে ব্যারাক লিগ্যাল প্রোটেকশনে ইনরে আইনি সহায়তা দেয় এবং সমাধান গরিবাল্লা বলিয়ে চেষ্টা করে এবং সমাধানও করে। শুক্রিয়া। জানিলাম আলোচনা শুরু করলাম অনর মারফতে একে একে অন্যান্য যে অতিথি আছে মেহমান আছে তারার মধ্যে আলোচনা করিম। এখন সরাসরি আরেকজন মেহমান কমিউনিটি লিডার আছে রোহিঙ্গা কমর কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ
ইস ইসলামর হাসত্তি আয় জানতো সাহিব অনর এই যে অনে যে একখান অনর অভিজ্ঞতায় সবচেয়ে বেশি আসলে কোন ধরনের পারিবারিক এবং সামাজিক এই বিরুত্তিন দেখা যায় এন আর ইনর বিরুতর মূল কারণ নিন কি অনরার দৃষ্টিতে আসলে অনরার কাছে জিন ঘটনা কিন লই অনরা জিন জানন জিন ফাইসালা করি পারলা অনরাও দা থাকি আরে যে উকিল খানার মাঝে ফাইসালা করি পারলা বলে কোশিশ করেন আসলে কোন ধরনের পারিবারিক এবং সামাজিক বিষয় কিন বিরোধ ওই থাকে। শুক্রিয়া ওনারা আর সোয়ালগো যদি আন্দোলাই মূলত হতইল দিয়ে আর এখন তেমন যিন বড় বড় ইস্যু অকল আছে এলা ডিসপিউট অকল থাকি ক্যাম্পের ভিতরে এই হন ব্যাগিন হন আর লিগেল প্রোটেকশনের মধ্যে হন সমাধান নকরে ইতারা মেজর যিন সমস্যা আছে ইন দেশে দেখা হয় যিন পুরো লয়ে যাবরে যিন তার মধ্যে লয়ে যাবরে ইতারা বড় ধরনের সমস্যা যিন আছে ইনেডে ইতারা পুরাপুরিভাবে রিফিউজি অকলের সহযোগিতা করে মামলা করা মামলা করি পেলা এবং যত ধরনের সাপোর্ট দিয়া বলে সাপোর্ট ইন দিবাল্লা আর যে ক্যাম্পের মধ্যে অনার হয় এবং ছোটো ছোটো বোঝ আমার সমস্যা বলতে অনার হয়তো ঠিকমতো বরণ পোষণ দিন না পারের বা হাবস বলে দিন না পারের এগুলা স্বর্ণাখান্দির দ্বারা মহারানা আছে দেখি দিন না পারের হিনলেই থাকে আর অনার বেশভাগ সজিওদে আর ক্যাম্পের মাঝে যে ফানির বন্টন লই রে ফানির বন্টনই আন্দাজে অনার আরারে দে ফানি যে অনার মনে করেন আর 10 কলসি বলি হয়ে ফানি দে পার হেড প্রতি মাথা গোনা কিন্তু আর লইতো যাই হে দুন পানি আর নাপাই প্রায় সময় তিয়ান দালা বলি খোঁজে ওই থাকে আর অনর্ধর আর ঘন বসবাস হিসাবে আজি আর বহুত বছর ধরে আসি শিপটা তো ফোন চাইলে মুখে মুখে তর্ক হইলে আবার ছোটো ছোটো পয়েন্টর খোঁজে ধরে কেন্দ্র করিয়ে অনর্ধর মানুষ লিয়ে ফ্যামিলিয়ে পরিবারে ঝগড়া বাজি থাকে তে যাবতীয় যে ধরনের ছোটো সারা সমস্যা আছে আর লিগেলের যেবা লিগেল প্রোটেকশন আছে তারা কাউন্সিলের মাধ্যমে মিডিয়েশন করে যে নাকি আর রিফিউজি কলে খুব শান্তি মানে মানুষ বসবাস করতে পারি তারা সহযোগিতা লই শুকরিয়া। হ্যাঁ আর আরেকজন অতিথি আর উপস্থিত আছে জনাব মোহাম্মদ আব্দুল শুকুর ইবো কমিউনিটি লিডার মুন্নি তো যদি এবারে একটা প্রশ্ন একজন রোহিঙ্গা শরণার্থী যদি হন বিরোধের সম্মুখীন মানে হজ্জা ফসাদর সম্মুখীন হলে তাহলে ইবা কিভাবে ব্রাক লিগাল প্রোটেকশনের এরিয়ার সেবা গ্রহণ করিতে পারিব পুরা প্রক্রিয়াগান মানে কিভাবে ওইটাকে কি অন্য যদি জানাইতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু শুক্রিয়া আর রোহিঙ্গা ক্যাম্পরদা আছে হতবাত্তিরি নারা কান জানাই পাল্লা বলে কান সুযোগ দিয়ে দেন আলহামদুলিল্লাহ বেশি শুক্রিয়া করি উগ্র রোহিঙ্গা যা আছে নিল্লা হনক কান যদি মানি কিনা পাইলে সুযোগ সুবিধা না পাইলে ক্যাম্পর যা আছে হনক কান যা মানি হনক কান জায়গা মা যাই পাল্লা রাস্তা দেখিলে আর কমিউনিটি যে তারা আর জানি দিয়ে আছি ভিতরে আছে আর আছে রাস্তা করলে তারা দেখা দিয়ে ইন্ডিয়া ঘটনা যদি ঘটিলে ফলানা জায়গা যাইলে তাদের মানে ওনারা কি পাইবা বিস্তারিত বিচার কাম পাইবা আর আছে মানে কি লিগেল ব্রাক প্রোটেকশন আর দেখা দিই বাংলাদেশের হুকুমতে অনারারে সিআইসির মারফতে সরকারের বিভিন্ন গিয়ার মারফতে অনারারে নানানভাবে একটা নিয়মের ভিতরে রাখিবাল্লা বলে কোশিশ করেন তারপরেও হেডে ভিতরে নানান ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে ব্রেক লিগেল প্রোটেকশন অফিসার ইউনিসিয়ারের মারফতে এই জিনিসটি অনারারে খেদমত গড়ি থাকে যেবা অনারারে এডিআর হ আর কি অর্থাৎ ব্রেক লিগেল প্রোটেকশন যে উকিল খানা ইনর মাঝে হেডে ভিতর কমিউনিটি লিডার যে মাইএফআইন আছে মাজি ইমাম ইনরে অনারা কি কি ভূমিকা আসলে তারার আছে এবং বেগুনে কুমাতে কিভাবে হাসিন গরম ছোট ছোট টুকা টাকা ঘটনা আর যিন সামাজিক এলিট পার্সন আছে এবং যে কমিটি অকল আছে ইমাম সাহেব হইতে শুরু করি তারা ইন্দ্রে এটা সমাধান দিবেলার চেষ্টা করে যদিকে তারা পরামর্শক্রমে দ্বারা বুঝাই যদিকে না পারে তৈলে আর ক্যাম্পের মাঝে যে লিগেল প্রোটেকশন আছে এবার হাসা আর ফেরেন করি আর তারা আরে সুন্দর করে ডাকি বাদে আর জায়গা মধ্যে ফাটাই বাদে তারা লিগেলের প্রোটেকশনের ভলেন্টিয়ার আছে সে তারা সহযোগিতা করি তারা ডাকিয়া লজিয়ে লিগেল প্রোটেকশনের মাঝে জিনিস ইয়ান বুঝা সাজাই রে একবার দুইবার তিনবার হেলা করি দাফা দাবি তারা চেষ্টা করি মিডিয়েশনের মাধ্যমে জিনিস ইন্দরে নিষ্পত্তি করে তো এখন মাইএফআইন এবং অন্যান্য যারা ডাহর খাসর আছে যারা বিশেষ করে খাস করে মাইএফআইনদের বাবতে বিষয় কেন তারারই কিভাবে ওনারা এই সমাধানের মাঝে আনন্দ জি অনরা শুক্রিয়া আবার যে বিশেষ করে মাইএফআইন আর মাইএফআইন সংক্রান্ত এনে খোঁজিয়া বেশি আর ক্যাম্পের মাঝে স্পেসিফিক অনার লিগেল প্রোটেকশনের ফকত লিগেলের মাঝে স্পেশাল মাইএফআইন উকিল রেখে এবং মাইএফআইন ভলেন্টিয়ার আছে ইতারারে যত ধরনের মানে সহযোগিতা করা করে অনারে ইতারা সহযোগিতা করে। শুক্রিয়া অনরে আচ্ছা বহুত সময় শুরু কাম বলবো বুঝাবুঝি বড় কাম ডর হজ্জা মাঝে উঠল একজন ইমাম মাঝি বা কমিউনিটি লিডার হিসাবে এই হজ্জাগান নিষ্পত্তি করি বিল্লা অনরা কি ধরনের উদ্যোগ লন বলি মনে করেন। শুক্রিয়া অনরে তো
এ সমস্ত যদি আর ক্যাম্পের মাঝে আর সমাজের মাঝে এ সমস্ত জিনিস যদি ছোটোখাটো জিনিস লই যে ছোটোখাটো পয়েন্ট রাখান মানে ভুল বুঝাবুঝির কারণে বড় বড় মানুষ লই রাখান বড় আকারে যদি ঘটনা হইবার সম্ভাবনা যদি থাকে, তারা প্রথমত আর সমাজের ইমাম এবং যারা মুরব্বী আছে, যারা এই কমিউনিটি লিডারল আছে, তারারও লইরা আর ইয়ান প্রথমত ইয়ান মিলাই দিবল্লা বলি ওরে চেষ্টা করি। যদি আরা যদি মিলাই দিবল্লা যদি নাপারিত হইলে তো ইয়ানোর আরা আইনি সহায়তা লই, তারা লিগেল প্রোটেকশন আছে, ইতারারে আরা তারারে পৌঁছাই, যেহেতু একখান সুস্থ সমাধান পাই তো ইয়ানুল্লাহ বলি ওরা আরা ইতারারে পৌঁছাই। বাদ বাকি তারপরে আর অভিভাবক আছে, আর কেমিস্ট স্যার আছে, তো আর স্যার পর্যন্ত ইতারারে গিয়া করি দি। তো স্যারে যদি মনে করো যদি ইয়ান লিগেল প্রোটেকশনের ইয়ত যাইরে মানে সমাধান হব, স্যারে বরাবর গিয়া করে। আর যদি ইয়ান জিবিবির একটা বিষয় দিলা, যদি জিবিবির যদি বিষয়ের দলে স্যারে জিবিবিরে মানে গিয়া করে হ্যান্ডওভার করে, তো এ ধরনের আর তো বড় মানে ছোটোখাটো যদি দিলার জিনিস অর্ধ হইলে প্রথমবারের মতো আমরা সমাজের মাঝে যারা মুরব্বী ইমাম আছে, ইলেক্ট পার্সন যারা আছে, তারা আরা মিলাই দিবেল্লা বুঝি চেষ্টা করি। যদি বড় ধরনের ওই যার যদি আইনি যদি সহায়তা যদি লাগত দইলে আর আইনের আশ্রয় দিবেল্লা বলি তারা চেষ্টা করি। এখনো মানে তজুরবা আছে কিনা যে ব্রাকর মাধ্যমে একাম পরিবার কমিউনিটির মাঝে মানে হজ্জাতি মানে শান্তিপূর্ণভাবে সমাধান করছে, তারার নাম প্রকাশ করে যদি অন্যরা একটু হইতাম। হ্যাঁ, আরা তিনি জনতে একে একে অভিজ্ঞতা শুনি মনোরা দিলা ফাইসালা গুজন্দে এদিল একখান ঘটনা এন্ডিল একখান যে ফাইসালা অনর পরে শান্তি সহি মতে তারা যে হেডে বসবাস করে আবার পরবর্তী সেই ধরনের ঘটনা ন একে একে আরা এক একখান অভিজ্ঞতা শুনি মনোরার হাসে। আসলে দিলে আরা তখন বড় ধরনের এ সমস্ত জিনিস আর দ্বারা সম্ভব নয়। ইয়ান আরা লিগেল প্রোটেকশন এবং আর অভিভাবক দিবা কেমিনছে স্যার আছে, আরা বড় ধরনের গিয়ে হইলে এ পর্যন্ত আরা গিয়া তারারে পৌঁছাই দিই। তো এই মূলত ইমাম এবং মনোরা ফাইসালা গুজন্দে এন্ডিল একখান ঘটনা আরা ফাইসালা মানে ধরুন আর হাজগরি আর ডাকে একখান এই ফুয়াইলে একখান ঘটনা তো এই তারার ভিতরে একখান বড় ধরনের মাঝে একখান গিয়ে গই মারামারি ওইবেলা বলি একখান দিলা গিয়ে সিস্টেম হইয়ে তারা মাজত তো যাইরে বাদে অনরাত তো কি হইয়ে ফোন দিয়ে কি মানে কি করছে দিলে একখান জিনিস আরা ফুচাল লইরে বাদে সাইড ছোটো কাঁটো একখান জিনিস ইয়ান তারা বড় আকারে গিয়া করি গেলাই। তো এই চাউর তারা তো জাস্টিফিট করিয়ে বাদে তারা তো ফুচাল লইরে বাদে দেখি তো ছোটো ঘটনা। তো ওনারা যদি তারা ফোনিন হালিয়া বিন্না গমু যাবি, তারা হালিয়া বিন্না করতো নেইলে মতো তারা দুজনে খেলাইব, তারা বড় বড় জায়গায় খেলা ইয়ানোর মানে বড় আকারে দিতাম। এর বাদে তারা লই বইয়ের বাদে এনদিলা কানারা জিনিস সমাধান করি। বাদে এনদিলা আরও বহুত জিনিস আছে ঘরের বউ জামাইলে গিয়েও তো এই ধরন আর ভাই ইয়ান তো হয়েছে বউরে বরণ পোষণ দিনাভারের ইয়ান লইরে গিয়র, কিন্তু আসলে আরা তো বুঝাবুঝি দেখি বরণ পোষণ তে হদ্দুল দিবারে তারারে বুঝাই অনে উগুয়া জামাই হিসেবে অনজ্ঞ বউ হিসেবে জামার কদর অনত্বও বুঝা পড়িব, বউর কদর অনত্বও বুঝা পড়িব। দিলে যদি বুঝাই এর বাদে আরা বহু জিনিস দিলে সমাধান দিয়ে দে আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, তো বাংলাদেশের হাজার হাজার শুক্রিয়া বাংলাদেশ সরকারের খেলা আর বাংলাদেশে স্থান দিয়ে খানার ব্যবস্থা করে দিয়ে ঘরের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশে এবং যাচ্ছে ইউনিসিয়ার এটার হাজার হাজার শুক্রিয়া জানার। আর যাচ্ছে আয় বুঝি যে ব্রার লিগেল প্রোটেকশন এখনও যা আছে আর এলাহাজ যায় এরকম যাচ্ছে তারা অ্যাওয়ারনেস সেশন করি গড়ে দেন ওর একটু হম এলাহাডর আর একটা যদি সেশন যদি বারে দইলে কমিউনিটিলা বেশি ভালো হবো, কমলা বেশি ভালো হবো যে বুঝি। শুক্রিয়া অনরে। আরো অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এগিয়ে গিয়ে জি ধন্যবাদ অনরারে। শ্রোতা বন্ধু এতক্ষণ অনরা শুনিলাম ইউনিসিয়ার এবং ব্রাকর যৌথ উদ্যোগে রোহিঙ্গা কমলের মাঝে বিকল্প বিরোধ নিষ্পত্তিত ব্রাক লিগাল প্রোটেকশনের ভূমিকা বাবদে রেডিও ফোনের ল্যাব অনুষ্ঠান হকর হতা প্রচারিত হয়ে কমিউনিটি রেডিও নাফ 99.2 স্টুডিও উত্তর। আজিয়া এই মজমান মাঝে আলোচনার মাঝে যারা আর মেহমান হিসাবে
উপস্থিত ইয়ারে মূল্যবান কথাবার্তা হয়ে বিভিন্ন শ্রোতলর যে প্রশ্ন মতামতর বিভিন্ন কথাবার্তা জানাইয়ে এবং নানান দৈল্যা যে হতাগিন হয়ে আসলে তারও আর এর মেহমান হিসাবে আছে আর যতদিন থাকে সরকারের চেষ্টা করে একখান নিরাপদে একখান ফাইসালা ইয়ারে তারা আবার তারা নিজের দেশত ফিরে যাইব হে তো তারা এড়ে যাতে হনকজ্জা ফজাত নয় আরে পরস্পর একে অপরের ফাঁতি মিলিমিশি থাকুন আরা বেগুনে চাই আর এই মাঝে যে তিনজন অতিথিরে আরা আমন্ত্রণ জানাইলাম একজন রোহিঙ্গা যে কমিউনিটির যে ইমাম জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ ইসলাম এবং কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ আব্দুল শুক্কুর এড়ে আজিয়া উপস্থিত এরে নানান কথাবার্তা হয়ে এই লিগেল প্রোটেকশন প্রোগ্রামর যে উকিলখানার বাবদে কি আসলে ফয়সালা ইঙ্গরি থাকে হে বাবদ আর পুরো অনুষ্ঠান জোর উপস্থিত ছিলাম আরা দুজন আয় হারুন রশিদ আরাই মাহফুজ আক্তার মুন্নি হতইব আগামী পর্বত নতুন বিষয় লেয়ারে বেগুনে ভালো থাকিবান হেফাজতে থাকিবান আল্লাহ হাফিজ।